ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ দিন আল্লাহ ইবাদত করবেন। আমি মাঝখান দিয়ে আল্লাহ পাক আমাকে লাগাই রাখছেন, আমি এই যে লাগাই রাখছেন এটার শুকর আদায় না করি আমি ফাজিলেমি শুরু করি, আরেকজনের গালি দিতেছি, আরেকজনের বিপরীতে কথাবার্তা বলতেছি, আরেকজনের বিপরীতে ফসার অপপ্রচারের সাথে লিপ্ত হয়েছি, মিথ্যা অপবাদের সাথে লিপ্ত হয়েছি। অবা এটা শেষ নয়। ফেসবুক শেষবুক নয়, শুরু বুক। শেষবুক আখেরাতের দিনে আসবে, কথা বুঝছেন না? সুযোগ হয়েছে একটা বলে দিলাম, সুযোগ পাইছি একটা কি প্রচার করে দিলাম, একটাকে কমেন্ট করলাম, সহযোগিতা করলাম। ফেসবুক কি শেষবুক? না এরপরেও শেষবুক আছে? দুনিয়ার দিন কি শেষ দিন, না আরও দিন আছে? এই হায়াত কি শেষ হায়াত, না আরও হায়াত আছে? এগুলা মাথার মধ্যে রাখতে হয়। আমাদের মুরব্বীদের থেকে আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা শিখা কি দরকার, এটা আমাদের শিখা দরকার, জানা দরকার। আর এই অবস্থানে আমরা নিজেদেরকে আনায়ন করা দরকার, আনা দরকার। কোন সাধারণ মুসলমানেরও যেন বিপরীতে আমার পক্ষ থেকে কিচ্ছু না হয়, আলেম ওলামা তো দূরের কথা। সাধারণ মুসলমানের অবস্থানের বিপরীতে যেন আমার মুখ দিয়ে কিছু বের না হয়, কলম দিয়ে কিছু বের না হয়, আলেম ওলামা তো দূরের কথা। তো এই কারণে বলতেছিলাম ভাই, সব শাখা প্রশাখা যেগুলো উম্মতমুখী খেদমাত, সব খেদমতগুলো আমাদের বড় বড় খেদমতগুলো উম্মতমুখী, আর বাকি যত রকমের খেদমতগুলো আছে এগুলো হচ্ছে দিনমুখী। সবার মেহনতের সমন্বয় দিনের পরিপূর্ণতা আল্লাহর রহমতে কি এসে যায়। আর পরিপূর্ণতা দাতাকে একমাত্র আল্লাহ। আমার খেদমতের দ্বারা কিছু হয় না। এই কারণে এটা মনে করব যে হ্যাঁ আমার খেদমত সবচাইতে ছোট খেদমত, খাটো খেদমত, অন্যের খেদমত বড় খেদমত। কারণ আমার খেদমতের ব্যাপারে ত্রুটি বিচ্ছুতিগুলো আমার কি আছে জানা আছে, যে আমি কি কি দুর্বলতা আমার, যদি আমার চক্ষু থাকে, চামড়ার চক্ষু নয় দিলের চক্ষু, তাহলে আমার খেদমতের মধ্যে কি কি ত্রুটি বিচ্ছুতিগুলো আছে এগুলো আমার অবশ্যই কি আমার নজরে পড়বে। তাহলে আমার খেদমতগুলো কুলুষিত, তাহলে আমি এই খেদমত নিয়ে নিজেকে বড় কিভাবে ভাবি, অন্যের সমালোচনা কিভাবে। এই কারণে দেখা হইলে তাকে কি সাদরে গ্রহণ করা দরকার, যে ভাই আপনি তো বড় খেদমত করতেছেন, দোয়া করিয়েন যেন আল্লাহ পাক কবুল করে। ভাই যত খেদমত করি, যত কিছু করি, হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন, তালিম, তাআল্লুম, ওয়াজ, নসিহত, ইসলাহ যা কিছু আছে, খেতাবত কিছু কাজে আসবে না যদি আল্লাহ পাক কবুল না করেন। কি না করেন? ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি এক শাগির্দ জিজ্ঞেস করছিলেন যে হযরত আপনি তো বহু কিতাবের প্রণেতা, লেখক, কোন কিতাবটি আপনার পছন্দনীয়? শেষ অবস্থার সময় জিজ্ঞেস করছেন যে আমাকে একটু বললে এই কিতাবটি আমার পাশে রাখবে। ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহ তো সব আলেম ওলামা, সর্বস্তরের আলেম ওলামাদের কাছে সুপরিচিত। ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি ঠান্ডা শ্বাস ফেলছেন, বলছেন ভাই আজকে বলা যাবে না, কাল কিয়ামতের দিবসে যে কিতাবের ওসিলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন সেটা আমার পছন্দনীয় কিতাব হবে। এই কারণে আসলে খেদমত তো সবাই কিছু না কিছু খেদমতের সাথে আমরা জড়িত আছি, সম্পৃক্ত আছি, এত খুশি হবার কিছু নেই। ওয়াল মাকবুলিয়াতু মাকফিয়া, মাকবুলিয়ত খুবই কি গোপনীয়, এটার কিচ্ছু নাই। কবুলিয়তের লক্ষণ হচ্ছে মকবুলিয়ত গোপনীয়, সেটাকে মেনে যদি তার মধ্যে যদি কি এসে যায়, তাওয়াজু এসে যায়, সে যদি ভেঙ্গে পড়ে, আল্লাহ মাফ করেন, যদি এটার দ্বারা তার মধ্যে অহংকার আসে, তো এটা আদমে কবুলিয়তের লক্ষণ, কবুল না হওয়ার লক্ষণ।